This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদেরকে একটা ছবি দেখাবো, ছবিটা দেখুন। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে জেলা থেকে বাসে চড়ে আসছেন প্রশাসনিক কর্তারা। আজ জঙ্গলমহলে 5 জেলা নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, আর ঠিক এই অবস্থায় দেশবাসীকে জ্বালানিতে হ্রাস টানার আবেদন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আবেদন মেনে বাসে করে পুরুলিয়া বাঁকুড়া থেকে দুর্গাপুরে আসছেন বিডিও, এসডিও, অতিরিক্ত জেলা শাসক এবং জেলা শাসক। আমরা আপনাদেরকে একসঙ্গে দুটো ছবি দেখানোর চেষ্টা করছি। একটি ছবি পুরুলিয়া থেকে, সেখানকার যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তারা বাসে করে আসছেন। অন্যদিকে বাঁকুড়ার যারা রয়েছেন প্রশাসনিক আধিকারিক তারা ভিন্ন একটি বাসে করে আসছেন। বেআইনি গরু পাচার রুখতে কড়া প্রশাসন। সীমান্ত পেরিয়ে গরু পাচারের ছক বানচাল করল ফারাক্কা থানার পুলিশ। অভিযান চালিয়ে একটি গাড়ি ভর্তি 25টি গরু উদ্ধার। গাড়ি চালক আর খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। 12 নম্বর জাতীয় সড়ক ধরে শামসেরগঞ্জের দিকে যাচ্ছিল একটি গরু বোঝাই গাড়ি। নাকা চেকিং এড়াতে রুট বদল করেছিল পাচারকারীরা। খবর পেয়ে ধাওয়া করে গাড়ি ঘিরে ফেলে পুলিশ। গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন অদিতি মুন্সির। রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থীর হয়ে সঠিক আয় না দেখানোর অভিযোগ, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেপ্তার হতে পারেন অদিতি। এই আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন প্রাক্তন তৃণমূল বিধায়কের। গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন অদিতি মুন্সির।